মেইনটেন্যান্সের অনেক অভাব, অনেক ড্যাম্প হয়ে গেছে, অনেক খুলে খুলে পড়ছে। এই যে গোলাপি রঙের যে আহসান মসজিদ, এটা আসলে কি গোলাপি রং ছিল আদৌ? প্রপার অরিজিনাল ফর্মে আসা উচিত আহসান মসজিদটাকে বলবো। আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পেতে চাই। আহসান মসজিদ থেকেই তো রাজনীতি শুরু হয়েছে। মানুষের যে দুঃখ কষ্ট সেটা উনি অনুভব করতে পেরেছিলেন। দেশ বিভাগ হলো ওই রাজনৈতিক দলের মাধ্যমেই। না, আমি কিছুক্ষণ আগে এখানে ছিলেন, যে ওনার সাথে আমি কথা বললাম। মেইনটেন্যান্সের অনেক অভাব। বিগত বেশ অনেক বছর ধরে এখানে কোনো ফান্ডিং নাই। ফান্ডিং না করাতে আপনার মেন প্যালেস যে বিল্ডিংটা আহসান মসজিদ, তারপরে এই অন্দরমহল যেটা অনেক ড্যাম্প হয়ে গেছে, অনেক খুলে খুলে পড়ছে। পিছনে একটা লিফট লাগানো হয়েছে, লিফটটাও কাজ করছে না প্রপারলি। এইটার জন্য এক্সট্রা একটা ফান্ডিং প্রতি বছর যদি সরকার থেকে এখানে না আসে, তো এত বড় একটা জায়গা, এত বড় একটা প্যালেস, তো আমরা বিভিন্ন দেশে গিয়েছি, বিদেশে গিয়েছি, তো সেখানে তাদের একটা প্রপারলি ইউটিলাইজ করা, জায়গাটাকে ব্যবহার করা আরও। আর আমি এটাও জানি না যে আহসান মসজিদ আমি এখনও কোনো জায়গায় পাইনি। এই যে গোলাপি রঙের যে আহসান মসজিদ, এটা আসলে কি গোলাপি রং ছিল আদৌ অরিজিনালি? সেটা আমার ধারণার বাইরে। আমি এটার মধ্যে এখন মতো কোথাও পাইনি। আমার যাদের সাথে কথা বলেছি, তো আমি যদি আরও একটু স্টাডি করে এর প্রপার রূপটা যেন দেওয়া হয়, প্রপার অরিজিনাল ফর্মে আসা উচিত আহসান মসজিদটাকে বলবো। এবং বলবো যে এখানে স্টাফের প্রবলেম। আগে যখন শুরু করেছিল মিউজিয়াম হিসেবে, এখানে বলুন 74 বা 74 জন স্টাফ ছিলেন টোটাল। কমতে কমতে অর্ধেকের থেকে কমে চলে আসছে। তো এত বড় গ্যালারি, এতগুলো গ্যালারি এখানে, তো এই গ্যালারিগুলো মেনটেন করা, সিকিউরিটির ব্যাপার আছে। তো এই ফান্ডিংটা যদি সরকার একটু প্রপারলি এখানে আসে, প্রতি বছর একটা বাজেটের মাধ্যমে এখানে আসে, আরও এটা সুন্দরভাবে এটা ম্যানেজ করা হবে। আর এখানে তো বিদেশ থেকে তো অনেক দর্শনার্থী এখানে আসছেন, ট্যুরিস্টরা আসেন এই আহসান মসজিদ দেখার জন্য। তো এটাকে আরও প্রপারলি, আরও সুন্দরভাবে যদি করা যায়, তো আমি বলবো এটা পুরো বাংলাদেশের একটা গৌরবের জায়গা। এটা আমরা ইতিহাস ঘাঁটতে চাই, আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পেতে চাই। তো আমরা এখানে চাই, বিকজ এই আহসান মসজিদ থেকেই তো রাজনীতি শুরু হয়েছে। যদি আমি ওখানে আসি, যদি গোড়ার দিকে আসি, তো আমাদের এই আহসান মসজিদ এই ঢাকারবাসী প্রথম এখান থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে নব সলিমুল্লাহর উদ্যোগে, এবং তার সাথে তো ছিলেন নওয়ালি চৌধুরী সাহেব ছিলেন। তো আজকে যদি আমি একদম গোড়ায় যাই, বেসিক্যালি একদম পিছনের দিকে তাকাই, তো ওখানে ছিল কংগ্রেস, একটা পুরো ওই ভারতবর্ষ, ব্রিটিশের ভারতবর্ষ বলবো আমি। তো তখন কংগ্রেস ছিল একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। তো স্লোলি নব সলিমুল্লাহ শিক্ষাগতভাবে শিক্ষক, পড়াশোনার ব্যাপারে উনি ফার্স্টে এগিয়ে আসেন। তার বাবা আহসানুল্লাহ কাজ করেছেন, আহসানুল্লাহ। আব্দুল গনি নব ছিলেন, যিনি নব সলিমুল্লাহ দাদা, উনি ঢাকাতে প্রথম পানি সংস্কারের ব্যবস্থা করেন। এখানে তার হিউজ পানির ট্যাঙ্কি আপনি দেখতে পারেন, ওটা একদম অবহেলিতভাবে পড়ে আছে। আব্দুল গনি যে পানির সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছিলেন, তখন বিশুদ্ধ পানি ঢাকাবাসী পেতেন না। তো নব সলিমুল্লাহ শিখেছেন তার দাদা আব্দুল গনি, তার বাবা ছিলেন আলিমুল্লাহ। ওখান থেকে শিখতে নব সলিমুল্লাহ একদম ডিফারেন্ট ওয়েতে সাধারণ জনগণের সাথে মিশে উনি মানুষের যে দুঃখ কষ্ট সেটা উনি অনুভব করতে পেরেছিলেন, যে কারণে উনি স্লোলি করে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করলেন। এই রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমেই তো একটা প্ল্যাটফর্ম দাঁড়ালো। সেই প্ল্যাটফর্মের মধ্যে আমরা স্লোলি করে দেশ বিভাগ হলো ওই রাজনৈতিক দলের মাধ্যমেই। দেশ বিভাগ হওয়ার পরে তো একটা দেশ গঠন হলো। তারপর আমরা মুক্তিযোদ্ধার মাধ্যমে আমরা ওই দেশকে ত্যাগ করে আমরা নিজস্ব একটা আমরা 71 স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি।